অবশেষে ব্রাজিল এবং কার্লো অ্যানচেলত্তির মাঝে চুক্তি সম্পন্ন হয়েছে। 2027 সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে দায়িত্ব পালন করবে কার্লো অ্যানচেলত্তি। পরবর্তীতে তার পারফরম্যান্স এবং ফর্ম বিবেচনায় কার্লো অ্যানচেলত্তির চাকরির মেয়াদ বাড়ানো হবে, এমনটাই জানিয়েছে সিবিএফ। এবং কার্লো অ্যানচেলত্তিও এই বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 26 তারিখ তিনি ব্রাজিলের হয়ে কাজ শুরু করবেন। আর ইতিমধ্যেই তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেও জানানো হয়েছে কার্লো অ্যানচেলত্তির বিদায়ের কথা, এবং তাদের নতুন কোচের নামও তারা আনঅফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এবং যেখানে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে বর্তমানে থাকবেন জাবি আলোনসো। তার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়েছে 3 বছরের, অর্থাৎ 2028 সালের জুন মাস পর্যন্ত তার সাথে নতুন করে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। এবং কার্লো আনচেলত্তিকে হয়তো বা আজকে এবং কালকের মধ্যেই কার্লো আনচেলত্তিকে বিদায় জানাবে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তি আগামী 26শে মে ব্রাজিলের সাথে যোগ দিবেন, অর্থাৎ 26শে মেই তিনি যোগ দিয়েই ব্রাজিল দল ঘোষণা করবে। আগামী 5 এবং 9 জুন ব্রাজিলের দুটি ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে, সেই দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করবে কার্লো আনচেলত্তি। এবং ব্রাজিল ফ্যানদের জন্য আরেকটি সুখবর দিয়ে রাখি, তিনি তার বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে তিনি নেইমার জুনিয়র, ক্যাসমিরো এবং অ্যান্টনি তাদেরকে দলে ডাকবেন, এমনটাই জানা গেছে। তো অর্থাৎ আগামী 5 এবং 9 জুনের বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটি ম্যাচ, সেখানে ক্যাসমিরো, অ্যান্টনি যারা হারিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বর্তমান ফর্ম বিবেচনায় এবং কি তারা এখন বর্তমানে ক্লাবে ভালো পারফরমেন্স করতেছে, সেই বিবেচনায় তাদেরকে দলে ডাকা হবে। আর নেইমার যদি ফিট থাকে তাহলে অবশ্যই নেইমার দলে থাকবেন। এবং কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলে যাওয়ার পরে কি কি সুবিধা পাবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন, যে কার্লো অ্যানচেলত্তিকে ব্রাজিলের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকবে, যেমন তার বাসা হতে শুরু করে, তার থাকার বাসস্থান হতে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা, তার নিজের চলার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা ব্রাজিল বহন করবে। এবং তার বাৎসরিক বেতন হবে 10 মিলিয়ন ইউরো। এবং আরেকটি নিউজ, ব্রাজিল যদি 2026 বিশ্বকাপ জয়লাভ করতে পারে, তাহলে সেখানে এটা ব্রাজিল অলরেডি জানিয়ে দিয়েছে যে তাই সে বোনাস পাবে 5 মিলিয়ন ইউরো। এবং অন্যদিকে যদি ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল দলকে কার্লো অ্যানচেলত্তি নিয়ে যেতে পারে, তাহলে তার বেতনের 20% বৃদ্ধি করে দিবে সিবিএফ। অর্থাৎ এখন বর্তমানে যা বেতন আছে তার 20% বাড়বে পরবর্তী বিশ্বকাপ পরবর্তী বছরেই। তো এই থাকবে কার্লো অ্যানচেলত্তির সুবিধা। আশা করি কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলে ভালো কিছুই উপহার দিবে, কারণ যেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে সকল টাইটেল, লিগ পর্যায়ের সকল টাইটেলগুলোই জয়লাভ করেছে, একাধিক টাইটেল রয়েছে তার। সুতরাং এই সাফল্যের দ্বারা ব্রাজিলে অব্যাহত থাকবে, এটাই প্রত্যাশা করি। আর ব্রাজিল দলকে ভালো কিছু উপহার দিবে। আগামী মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটি ম্যাচ রয়েছে, সেই দুটি ম্যাচের মধ্য দিয়েই কার্লো অ্যানচেলত্তি তার নিজেকে জানান দিবে, তার নিজের যোগ্যতা তিনি প্রমাণ করবে, এটাই প্রত্যাশা করি। আশা করি সামনে ব্রাজিলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।